কুমিল্লায় পদুয়ার বাজার রেলগেটে বাস ট্রেন সংঘর্ষের ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। মধ্যরাতে লেভেল ক্রসিংয়ে উঠে পড়া বাসটিকে ধাক্কা দিয়ে অন্তত ১ কিলোমিটার হিচড়ে নিয়ে যায় ঢাকা মেইল ট্রেন। দুর্ঘটনার ৮ ঘণ্টা পর এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনায় রেল ক্রসিংয়ের ২ গেটম্যানকে বরখাস্ত এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রুবেল মজুমদারের প্রতিবেদন, জানাচ্ছেন শাশ্বতী সরকার। মধ্যরাতে ট্রেন বাস সংঘর্ষে প্রাণ গেল ১২ যাত্রীর, আহত হয়েছেন আরও ১০ জন। শনিবার দিবাগত রাত 2:55 ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে উঠে পড়া একটি বাসের সঙ্গে ট্রেনের এই ভয়াবহ সংঘর্ষ হয়। ট্রেনটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেওয়ার পর টেনে হিচড়ে নিয়ে যায় অনেক দূর। পুলিশ বলছে ঢাকা মেইল ট্রেনটি চট্টগ্রাম থেকে রাজধানীর পথে যাচ্ছিল। অন্যদিকে মামুন স্পেশাল পরিবহন নামের বাসটি চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল। পথে কুমিল্লা পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে বাসটি উঠে পড়লে ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে যায় বাসটি। দুর্ঘটনায় নিহত বাস যাত্রীদের মধ্যে 7 জন পুরুষ, 3 জন নারী এবং 2 জন শিশু রয়েছে। বাসটা ঢাকা থেকে কুমিল্লা থেকে ঢুকবে আর ট্রেনটা চট্টগ্রাম থেকে ঢাকা যাবে, এই উদ্দেশ্যে আছে। আর আমার মুখোমুখি হয়ে গেছে বাস আর ট্রেনে। মুখোমুখি পরে আপনি মাঝপথে চাকা খুলে বাস্ট হয়ে গেছে আর মেয়েরা ছোট বাচ্চাগুলো ছিটকে পড়ে গেছে, মানে ধাক্কার লগে ছিটকে পড়ে চলে গেছে। এখানে আবার শুনে আমি বাড়ি গেছি, আইয়া দিয়ে যে কোনো লোক নাই, পরে আমার আরো ভাই এসেছিল, তাদের রাখতে আনছি। আইনে আমরা প্রায় 9 জন লোক মৃত্যুবার করছি। এটা তো হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই ঢাকা চট্টগ্রাম ও চট্টগ্রাম সিলেট রুটে ট্রেন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। রোববার সকালে আখাউড়া থেকে রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শেষে বাসটিকে রেল লাইন থেকে সরিয়ে নিলে 8.5 ঘণ্টা পর ঢাকা চট্টগ্রাম ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এদিকে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন কৃষি, খাদ্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। দুর্ঘটনার জন্য দায়ীদের শাস্তির আওতায় আনার আশ্বাস দেন তিনি। দ্রুততম সময়ের মধ্যে আমরা চেষ্টা করব যে বিশেষ করে শুধু এটা নয়, যে সমস্ত হাইওয়ে কানেক্টিং রেল ক্রসিং আছে এগুলির ভিতরে অটো গেট সিস্টেম করার। এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট লেভেল ক্রসিংয়ের 2 গেটম্যান মেহেদি হাসান ও হেলাল উদ্দিনকে বরখাস্ত করা হয়েছে। শাশ্বতী সরকার, নাগরিক।